বন্ধুরা, ভিডিওতে ডাইনোসরদের বিলুপ্তির কারণ এবং এত বিশাল আকৃতির ডাইনোসর মারা গেলেও অন্যান্য প্রাণীরা কিভাবে বেঁচে ছিল সেই সম্পর্কেই জানতে পারবেন। আজ থেকে ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবীতে আঘাত এনেছিল একটি বিশাল অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বা মহাকাশে ঘুরতে থাকা কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো। এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসর মারা গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল বিশাল ডাইনোসর মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি। কিভাবে বেঁচেছিল তারা? একবার কল্পনা করে দেখা যাক পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পর পরিবেশটাই বা কেমন হয়েছিল। আজকে যেখানে মেক্সিকো, তারই উপকূলে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছিল বিশাল আকারের সেই গ্রহাণুটি। সেটি ছিল ৬ মাইল বা ১০ কিলোমিটার চওড়া এবং তা পৃথিবীকে আঘাত করেছিল ১০০ কোটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তি নিয়ে। বন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, সাগরে সৃষ্টি হয়েছিল সুনামি, বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা, ছাই আর ধুলো উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলের কয়েক মাইল উঁচু পর্যন্ত। পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ এবং পৃথিবীতে নেমে এসেছিল ঘোর অন্ধকার। আর চারদিকে পড়েছিল ডাইনোসরেরা, কেউ ইতোমধ্যেই মৃত, কেউ মৃতপ্রায়। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য সেটি ছিল সবচেয়ে খারাপ দিন। কিন্তু তার মধ্যেই দেখা গেল একটি অতি ক্ষুদ্র প্রাণীকে, সে ওই নারকীয় ধ্বংসস্তূপের মধ্যেই খাদ্যের সন্ধানে নেমেছে। একটি দুটি পোকা ধরে খাচ্ছে, আবার ছুটে গিয়ে তার গর্তে আশ্রয় নিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকমই মহাদুর্যোগ এসেছিল এরও আগে আরও একবার, ২৫,২০,০০,০০০ বছর আগে, যাকে বলা হয়েছে গ্রেট ডাইং যুগ, যখন ৯৫% সামুদ্রিক প্রাণী এবং ৭০% স্থলচর প্রাণী মারা গিয়েছিল। আর এই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর আঘাতে বিশাল বিশাল ডাইনোসর সহ পৃথিবীর প্রায় ৪/৩ প্রাণী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী মারা যায়নি, তারা ঠিকই বেঁচে ছিল। কারণ হিসেবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে গ্রহটি পড়েছিল মেক্সিকোর একটি সাগরে, যেখানে প্রচুর পরিমাণে জিপসাম ছিল। আর এই জিপসামের অন্যতম উপাদান সালফার। আর সেই সালফার পানিতে মিশে যাওয়ার কারণে নাটকীয়ভাবে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয়ে যায়। মূলত এই ঠান্ডা আবহাওয়ার কারণেই সকল ডাইনোসর মারা গিয়েছিল। এত ঠান্ডা আবহাওয়ায় স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে পেরেছিল, কিন্তু ডাইনোসররা বাঁচতে পারেনি। এভাবেই পৃথিবীর বুক থেকে এই বিশাল দৈত্যাকার প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।